ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অ্যাকচুয়ালি আপনারা অনেকদিন ধরে আমাকে দেখছেন ইউটিউবে এবং বিভিন্ন মিডিয়াতে দেখেন, তাও বললাম ইউটিউবটা বেশি ফলো করছেন দেখছি। মানে বাংলাদেশ, ইউএস, বিভিন্ন জায়গা থেকে কমেন্ট, লাইক, শেয়ার এগুলো হচ্ছে আমি দেখতে পাচ্ছি। কিন্তু একটা কথা, আজকে যে সমস্যাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের বাড়িতে বাচ্চারা উৎপাত করে। উৎপাত তো সব বাচ্চাই করে, কিন্তু তুলনামূলকভাবে যে বাচ্চারা বেশি উৎপাত করে বা বাড়িতে ভাঙচুর করে, অযথা কাঁদতে শুরু করে, অযথা বায়না শুরু করে, তাহলে আমি কি বুঝবো? আমি বুঝবো যে আমার বাড়িতে চন্দ্রের অবস্থান খারাপ হয়ে গেছে। চন্দ্রের অবস্থান যদি খারাপ হয়ে যায় তাহলে বাচ্চারা শান্ত থাকে না, সবসময় চিড়চিড়াপন বাচ্চাদের মধ্যে লেগেই থাকবে। কি করব আমি? না, প্রথমে তো আমার চ্যানেলটাকে শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করতে হবে, তারপরে উপায় শুনতে হবে। এবার একটু অপরের ভালো করতে হবে। অপরের ভালো করতে হবে মানে আমার চ্যানেল মানে প্রোগ্রামগুলোকে একটু শেয়ার করে দিতে হবে। আচ্ছা, আর উপায়, এক নম্বর উপায়, প্রথমত আপনার বাড়িতে বাচ্চা যে জায়গাটা ঘুমায় ঠিক তার পাশে একটু গঙ্গা জল একটা কাঁচের শিশিতে ভরে এক টুকরো রূপো দিয়ে রেখে দেবেন, এক নম্বর উপায়। দু নম্বর উপায়, বাড়িতে সবসময় সুগন্ধি ফিনাইল ইউজ করবেন। বাড়িতে সবসময় সুগন্ধি ফিনাইল ইউজ করবেন, ঠিক আছে? বাড়িতে সবসময় রূপোর ভেতর, ধরুন একটা রূপোর থালা হলো, ওর ভেতর গঙ্গা জল দিয়ে বাচ্চা যে বাড়িখানে থাকে ওখানটা রেখে দেবেন। চেষ্টা করবেন বাচ্চাকে অন্তত একটা রূপোর 4 চৌকো টুকরো হলো গলায় পরিয়ে দেবেন। আর আপনি যখন পূর্ণিমা আসবে তখন চাঁদের উদ্দেশ্যে বাচ্চার নাম করে একটু জল প্রদান করবেন। জলটা অবশ্যই একটা কেশর দিতে হবে, দিলে দেখবেন 43 দিন পর থেকে আপনি এই প্রবলেম থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবেন। অবশ্যই পৃথিবীর কেউ আনাতে পারবে না। আজকে এইটুকুই। নমস্কার।